অভিনয়ের আড়ালে দর্শকদের কাছে হারিয়ে গেছে নিজেদের আসল নামটি। তারকাদের বদলে যাওয়া নামের ইতিবৃত্ত নিয়েই আজকের এই আয়োজন, আশা করি ভালো লাগবে। রত্না থেকে শাবানা। বাংলা সিনেমায় দীর্ঘকাল শীর্ষস্থান দখলে রেখেছিলেন চিত্রনায়িকা শাবানা। হয়ে ওঠেন নন্দিত নায়িকা। চিত্রপুরীতে এ অভিনেত্রী শাবানা নামে পরিচিত হলেও তার আসল নাম কিন্তু শাবানা নয়। তার আসল নাম হচ্ছে আফরোজা সুলতানা রত্না। 1962 সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র অভিষেক ঘটে তার। সোহেল রানার আসল নাম মাসুদ পারভেজ, কিন্তু নায়ক হিসেবে তার নাম হয়ে যায় সোহেল রানা। 1973 সালে কাজী আনোয়ার হোসেনের ছবিতে মাসুদ রানা চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। মীনা পাল থেকে কবরী। ঢাকায় ছবি স্বর্ণযুগের নায়িকা কবরী। বলা যায় 60-এর দশকে বাংলাদেশের শীর্ষ নায়িকা ছিলেন তিনি। সুভাষ দত্তের সুতরাং ছবির মাধ্যমে 1964 সালে পর্দায় অভিষেক ঘটে এই নায়িকার। পর্দায় তার নাম কবরী হলেও পর্দার বাইরের বাস্তব জীবনে তার নাম ছিল মীনা পাল। ইদ্রিস আলী থেকে ইলিয়াস কাঞ্চন। 80-র দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। নাম বদলানোর তারকাদের দলে তিনিও অন্যতম। জনপ্রিয় অভিনেতার আসল নাম ছিল ইদ্রিস আলী। 1977 সালে এই ইদ্রিস আলী সিনেমায় নাম লিখিয়ে হয়ে যান ইলিয়াস কাঞ্চন। ঝর্ণা বসাক থেকে শবনম। বাস্তব জীবনে ঝর্ণা বসাক নামেই পরিচিত ছিলেন 60-এর দশকের প্রখ্যাত নায়িকা শবনমের। কিন্তু সিনেমায় রূপালী জগতে এসে ঝর্ণা বসাক থেকে তিনি নাম বদলে হয়ে যান শবনম। পপি থেকে ববিতা। পুরো নাম ফরিদা আক্তার পপি হলেও পর্দার বাইরে তাকে সবাই পপি নামেই ডাকত। কিন্তু জহির রায়হানের জ্বলতে শুরু কি নিচে ছবিতে অভিনয় করতে এসেই আসল নাম বদলে ববিতা বনে যান এই অভিনেত্রী। পরে ভক্তদের কাছে ববিতা নামেই পরিচিত হন তিনি। রেনু থেকে রুজিনা। নাম বদলে যাওয়া তারকাদের দলে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা রুজিনাও রয়েছেন। সিনেমায় আসার আগে এই অভিনেত্রীর আসল নাম ছিল রওশন আরা রেনু, তবে সিনেমা অঙ্গনে রুজিনা নামে পরিচিত হন তিনি। ডালিয়া থেকে জুয়েল। 1984 সালে চন্দ্রনাথ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন জুয়েল। তার আসল নাম হলো ইফতেখারা ডালিয়া। রত্না থেকে নতুন। বাংলা সিনেমার এক সময়ে দাপটে অভিনেত্রী ছিলেন চিত্রনায়িকা নতুন। 1970 সালে গোলাম মোস্তফা মেহমুদ পরিচালিত প্রভাত সিনেমার মাধ্যমে পর্দায় অভিষেক হয় তার। মিডিয়ার সবাই তাকে নতুন নামে চিনলেও তার আসল নাম কিন্তু নতুন নয়। মূলত ফারহানা আমির রত্না থেকেই নতুন নামে পরিচিত হন এই অভিনেত্রী। মাসুম পারভেজ থেকে রুবেল। টলিউডের অ্যাকশন হিরো হিসেবে পরিচিত রুবেলের আসল নাম মাসুম পারভেজ। সিনেমায় এসে বড় ভাই সোহেল রানার সঙ্গে মিল রেখেই তিনিও নাম বদলে ফেলেন। রুবেল নামে সিনেমা জগতে পরিচিত এই অ্যাকশন হিরো। আসলাম থেকে মান্না। প্রয়াত নায়ক মান্নার আসল নাম এস.এম. আসলাম তালুকদার। 1984 সালে সিনেমায় আসেন তিনি। এরপরই তার নাম হয় মান্না। 2008 সালের 17 ফেব্রুয়ারি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান এই নায়ক। আরিফা আক্তার জামান থেকে মৌসুমী। টলিউড সিনেমার মৌসুমী নামের নায়িকাকে সবাই এক নামে চিনলেও আরিফা আক্তার জামান নামের নায়িকাকে হয়তো কেউ চিনবে না। কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে রূপালী পর্দায় এসেই নাম বদলে আরিফা আক্তার জামান থেকে মৌসুমী হয়ে যান এই নায়িকা। ফলে তার মৌসুমী নামের আড়ালে ঢাকা পড়ে আগের নামটি। ইমন থেকে সালমান শাহ। বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন সালমান শাহ। চলচ্চিত্রে পা রাখার আগে তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। সোহানুর রহমান সোহানের কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে সালমান শাহ নামকরণ করে চলচ্চিত্র অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন এই প্রতিভাবান অভিনেতা। অতএব পর 1996 সালের রহস্যময় মৃত্যু হয় তার। চাঁদনি রাতে ছবির মাধ্যমে 1993 সালে পর্দায় আসেন চিত্রনায়িকা শাবনূর।
বাস্তব জীবনে তার নাম কাজী শারমিন নাহার নূপুর হলেও তার নাম নূপুর পরিবর্তন করে শাবনূর রাখেন। পরে শাবনূরের তুমুল পরিচিতির কারণে হারিয়ে যায় জনপ্রিয় এ নায়িকার আসল নামটি। ছবিতে আসার আগে পূর্ণিমার আসল নাম ছিল দিলারা হানিফ রিতা, কিন্তু সিনেমায় এসেই নাম বদলে হয়ে যান পূর্ণিমা। রিয়াজউদ্দিন থেকে রিয়াজ। অভিনেতা রিয়াজের পর্দার বাইরের নাম হচ্ছে রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক, কিন্তু পর্দায় এ নামটি আংশিক পরিবর্তিত হয়ে রিয়াজ নামে পরিচিত হন এই শিল্পী। 1995 সালে রিয়াজ নাম ধারণ করেই চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করেন এই অভিনেতা। মাসুদ রানা থেকে শাকিব খান। শাকিব খানের পর্দার বাইরের নাম মাসুদ রানা। নির্মাতা সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে শাকিব খান নামকরণ করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এই নায়ক। ফলে শাকিব খান নামটি পরিচিত পাওয়ায় হারিয়ে যায় মাসুদ রানা নামটি। নিপা থেকে মাহিয়া মাহি। চিত্রনায়িকা মাহিয়া মাহির আসল নাম ছিল শারমিন আক্তার নিপা, কিন্তু ভালোবাসার রং ছবির মাধ্যমে সিনেমায় আসা এ নায়িকা মাহিয়া মাহি নামেই চিত্রাঙ্গনে পরিচিতি পান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন আপডেট খবর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।